বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় একসানা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিথি। শুধু তাই নয়, সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে নানান ভূমিকায়, ফলে ভাইরাল কন্যা হিসাবে পরিচিতি পান তিনি। এবার সিথি ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। ফেসবুক লাইভে এসে সিথিকে ধর্ষণের হুমকি দেয় হৃদয়, সেই সঙ্গে নেটিজেনদের উদ্বুদ্ধ করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার 11 মার্চ রাতে হৃদয়ের নামে শেরেবাংলানগর মামলা করেন তিনি বলেন, 27 ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবনযাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলেন। সেই সঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দিবেন বলেও ঘোষণা দেন। এরপর বলেন, লাইভটি তখন দেখিনি, সম্প্রতি নজরে আসে আমার। এই অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন, ফলে বিষয়টি আমার কাছে হুমকি স্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি। সেই কারণে মঙ্গলবার শেরেবাংলানগর থানায় গিয়ে মামলা করি। সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি উল্লেখ করে সিথি বলেন, ওনাকে আপনারা চিনবেন। সম্প্রতি সাভার থানায় তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। সিথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। একলা মানুষ শিরোনামের ওই গানটিতে মডেল হিসেবে ছিলেন তিনি। দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার উদ্বেগ প্রকাশ করেন এবং নারীদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন। সাদিয়া আয়মান বলেন, সম্প্রতি মাগুরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে 8 বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে যা অনেকেই ভয় কিংবা মান সম্মানের কারণে প্রকাশ করেন না। এটি ক্রমশই বেড়ে চলছে এবং এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, আজকে 8 বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। কাল হয়তো আমাদের মধ্যে কেউ এর শিকার হতে পারেন। যদিও আমরা বলি যে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, তবু বাস্তবতায় কিছু জায়গায় যেতে বা কিছু পথ চলার আগে আমাদের ভাবতে হয়। এখন কাউকেই সহজে বিশ্বাস করা যায় না। এই সময় নারীদের প্রতি আহ্বান জানিয়ে সাদিয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের সকল নারীদের সাবধান থাকতে হবে এবং নিজের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে হবে। আমি বিশ্বাস করি সরকার এই অপরাধগুলোর রোধে কাজ করছেন এবং যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এর পাশাপাশি আমাদের নিজেদেরও সতর্ক থাকা জরুরি। নিজের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। এইদিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর 1টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি 13 মার্চ দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে দেশের বিভিন্ন অঙ্গনে। অবশেষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা মাগুরার শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার 13 মার্চ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। এই পাশবিক কর্মকাণ্ডের প্রতিবাদে সরব সব শ্রেণী পেশার মানুষ, সেই সাথে প্রতিক্রিয়া জানাচ্ছে নেটিজেনরা। এমনকি ঢালিউড এবং ছোট পর্দার অভিনয় শিল্পী সহ পরিচালকরাও প্রতিক্রিয়া জানাচ্ছেন, চাইছেন ধর্ষকের বিচার। সেই কাতারে আছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তার ফেসবুকে লেখেন, আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়, বাংলাদেশের প্রতিটি শিশুর, প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা। জয় ছাড়াও এই পাশবিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ধর্ষকের মৃত্যু চেয়েছেন তমা মির্জা, নিলয়, রুকায়া জাহান চমক সহ আরও অনেকেই। টিভি দেশ ও দশের কথা বলে।